এখন কথা হলো মাননীয় স্পিকার, এই আদেশটার অনুবলে আমরা যেটা এখানে দাবি করছি সেটা তো একটা অবৈধ আদেশ, ভয়েড অ্যাব ইনিশিও। কিন্তু আমরা যদি সংবিধান সংশোধন চাই তাহলে সেই সংবিধান সংশোধন জাতির কাছে আজকে আমি পরিষ্কারভাবে প্রকাশ করতে চাই। একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সারা জাতির মধ্যে যে বিএনপি সংস্কার চায় না। বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না। কিন্তু যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, অর্থাৎ জুলাই আদেশ। আমরা তো আছি জুলাই জাতীয় সনদে, যেটা জাতির সামনে সবাই স্বাক্ষর করেছি সেটাই। এবং এই জুলাই জাতীয় সনদের 2025-এর ঐতিহাসিকভাবে যেটা স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের ফেসিবাদী বাদে, যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে স্বাক্ষরিত হয়েছে, এই দলিলের প্রত্যেকটি অক্ষর, শব্দ, বাক্য আমরা ধারণ করি এবং প্রশ্ন উঠেছে যে আমরা এই আদেশের অনুবলে কেন আমরা গণভোট যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা মানছি না। আসেন, গণভোট অনুষ্ঠিত হয়েছে, এই গণভোটের প্রস্তাবক তো আমরা ছিলাম। আমি প্রস্তাব দিয়েছিলাম বিএনপির পক্ষে যে অন্যান্য রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ যখন স্বাক্ষরিত হবে, তখনও হয়নি, সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্য সবাই একটা দাবি উত্থাপন করলেন। বললাম হ্যাঁ, জনগণের সম্মতি নেওয়া যায়। এই জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নাই, কারণ এই জুলাই জাতীয় সনদের দুইটা ভাগ। প্রথম ভাগ হচ্ছে সংবিধান সংশোধন সাপেক্ষে আমরা সংস্কারের বিষয়সমূহ এখানে বলা আছে 1 থেকে 47 সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ লেখাই আছে। সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ যদি এই জুলাই সনদের পক্ষে জনগণ হ্যাঁ বলে, তাহলে পরে আমরা সংবিধান সংশোধন করতে পারবো সেই 47টা বিষয়ে। উইথ নোট অফ ডিসেন্ট, প্রত্যেকটা নোট অফ ডিসেন্টে বলা আছে যে সমস্ত রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আগামী কালকে অথবা পরশু সম্ভবত আরেকটি মুলতবি নোটিশের উপরে আমরা আলোচনা করতে চাইব। আমরা দিচ্ছি না, বেসরকারি সদস্যরা দিচ্ছে। সেখানে এই জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি ধারা ও উপধারা কি কি আছে সেই বিষয়ে কথা হবে, প্রতিশ্রুতি বিষয়ে। আমি আজকে ওখানে বিস্তারিত যাব না। এটার দ্বিতীয় ভাগ হচ্ছে যে সমস্ত সংস্কারের বিষয়ে আমরা একমত হয়েছি সেই বিষয়ের মধ্যে কিছু আইন আছে, সংশোধন করতে হবে, কানুন আছে, বিধি আছে, বিধান আছে, সেটার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হয় নাই বিধায় ইন্টারিম গভর্নমেন্ট অনেক অধ্যাদেশের মাধ্যমে সেগুলো সংশোধন করেছেন, এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমেও করেছেন। আমরা এগ্রিড হয়েছি। তবে সেই সমস্ত অধ্যাদেশগুলো বিধান মতে বাংলাদেশের নির্বাচিত জাতীয় সংসদে উত্থাপন করতে হয়েছে। আর্টিকেল 93 অনুসারে আইনমন্ত্রী সেটা করেছেন। And this is the supremacy of the parliament, and this is the sovereignty of the people, and this is the sovereign house of the nation. এই sovereign হাউসের ক্ষমতা হচ্ছে, এখতিয়ার হচ্ছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারলেও ইন বিটুইন 2 সেশনস সেটা এই মহান সংসদে পাশ করে নিতে হবে উইদিন 30 days। এটাই হচ্ছে সার্বভৌম পার্লামেন্টের সার্বভৌমত্ব। মাননীয় স্পিকার, আমরা এখন যদি এটার পোস্টমর্টম করতে চাই, রাষ্ট্রপতির এই আদেশ কেন অবৈধ তার যুক্তিসমূহ একটু বলি। 7 এপ্রিল 1973, আগে যেটা বলছিলাম, এই তারিখ থেকে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা রহিত করা হইল সংবিধানের 4th তফসিলের 17 দফার 2 দফা।
লাস্ট প্যারা, রাষ্ট্রপতির কোনো আদেশ এবং অধ্যাদেশ দ্বারা পরবর্তী সংসদের সার্বভৌম এখতিয়ারকে খর্ব করতে পারেন না। কেন পারেন না? আর্টিকেল 7, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং সেই জনগণের সার্বভৌমত্ব এখতিয়ার প্রয়োগের মাধ্যমে এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। এনি লস inconsistent to the constitution will be buoyed, is buoyed, shall be buoyed to the extent of the inconsistency. এটাই হচ্ছে supremacy of the constitution, supremacy of the house, supremacy of the people of the country. সেই 7 অনুচ্ছেদ বলে কথা বলছি। এই 7 অনুচ্ছেদে 2টা ধারা যুক্ত করেছিল ফ্যাসিস্ট হাসিনা, 7A and 7B, যেগুলা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে, নাল অ্যান্ড ভয়েড হয়েছে, হ্যাঁ, আল্ট্রা ভায়ারস কনস্টিটিউশন ডিক্লেয়ার হয়েছে, বলা হয়েছে নন এস্ট, মানে ইট ওয়াজ নট দেয়ার। ভার্ডিক্ট হাইকোর্টের এখনো পর্যন্ত আপিল হয়নি। সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের দফা 4, আমি এখান থেকে লিখেছি আর কি, আইন থেকে। গণভোটের ব্যালট উত্থাপিত প্রশ্ন। দফা 8, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ। দফা 10, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান। দফা 13, সংবিধান সংস্কার অবিলম্বে কার্যকর করা। একটা মহামান্য সম্রাটের আদেশ জারি হয়ে গেল, 180 দিনের ভিতরে সংবিধান সংশোধন হয়েছে বলে দরিয়া লওয়া হইবে। তাহলে পরে জনগণের অধিকার কোথায়? সুপ্রিমেসি কোথায়? সুভেরেনিটি কোথায়? জনগণ 51% ভোট দিয়ে কনস্টিটিউশনাল ম্যান্ডেটে নির্বাচিত করেছে এই সংসদ সদস্যদের। প্রশ্ন আসছে ওই পক্ষ থেকে, তাহলে 70% ভোটের কি হবে? 70% ভোটের একটা ফয়সালা হবে। জনরায়কে আমরা সম্মান করতে চাই, করতে হবে, কিন্তু এই 70% তো দেওয়ার কথা ছিল মাননীয় স্পিকার জুলাই জাতীয় সনদের পক্ষে আছে কি নাই সেটার উপর। আমি আগেও বলেছি, এই যে আদেশ যেটা নিয়ে কথা হচ্ছে এবং যেটার সাথে সামঞ্জস্য রেখে গণভোটের অধ্যাদেশ করা হয়েছে, সেই গণভোটের দফা 3 এবং 4, আরো কয়েকটা দফা আছে, দেখলে সময় যাবে, আমি দেখব না। সেগুলো সামঞ্জস্যতা রেখে প্রশ্ন রেডি করা হয়েছে। জনগণকে বলছে এটা সংবিধান সংস্কার হয়ে যাবে, এর পক্ষে হ্যাঁ অথবা না। কথা হচ্ছে মাননীয় স্পিকার, আর্টিকেল 93 অর্ডিন্যান্স জারির মাধ্যমেও রাষ্ট্রপতির ক্ষমতা নাই কোনো সংবিধানের বিধানকে রহিত হয়, পরিবর্তন হয় সেরকম কোনো আইন জারি করা, অধ্যাদেশ জারি করা। এটা তো অধ্যাদেশও নয়, এটা তো ভয়েড অ্যাব ইনিশিও একটা অর্ডার, যেটা রাষ্ট্রপতি করতেই পারেন। সেখানে কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য একটা আদেশ জারি হলো, তারপরে সেটার অনুবলে গণভোটের মধ্যে প্রশ্ন উত্থাপিত হলো। এগুলো সব কিছু হচ্ছে এখতিয়ার বহির্ভূত। যারাই করেছে, ইন্টারিম গভর্নমেন্ট করেছে, কনস্টিটিউশন ভায়োলেশন করেছে, অথচ সেই কনস্টিটিউশন অধীনেই তো তারা শপথ গ্রহণ করেছে। সে রাষ্ট্রপতি করতেই পারে না, এখতিয়ারটা কোথায়? তারপরে আসে এখন দফা 13, সংবিধান সংস্কার অবিলম্বে কার্যকরী হবে। সেটা বললাম, সরাসরি এটার মধ্য দিয়ে নেক্সট পার্লামেন্টকে, অর্থাৎ এই পার্লামেন্টকে, সাকসেসর পার্লামেন্টকে, পরবর্তী পার্লামেন্টের এখতিয়ারকে খর্ব করা হলো। পৃথিবীতে এমন কোনো বিধান নাই, সংবিধানের মাধ্যমেও না, সাকসেসর পার্লামেন্টকে, পরবর্তী সংসদকে বাইন্ডিং করতে পারে, অধিকার ক্ষুণ্ণ করতে পারে। হ্যাঁ, করতে পারে। আমরা এখানে এমন কোন আইন এখন সংবিধান আনতে পারবো না যে পরবর্তী পার্লামেন্টের সংসদ সদস্যরা এই করতে পারবে না। নো, যার জন্য সংবিধানের ফ্যাসিস্ট সরকার আরোপিত 7A and B নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করা হয়েছে।